ডক্টর জুবাইদাকে নিয়ে বিএনপিতে আগ্রহ। দেশে এসে কি বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন এ সম্পর্কে যা জানা গেল, চলুন দেখে আসি বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আগামী মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন ডক্টর জুবাইদা রহমান। দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা একদিকে যেমন উজ্জীবিত উৎফুল্ল, তেমনি আবেগপ্লুত। তবে দেশে ফিরে জুবাইদা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হবেন কিনা সেটা নিয়েও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, দীর্ঘদিন পরে ডক্টর জুবাইদার আগমন ঘিরে দেশের রাজনীতিক অঙ্গনে একটি বিশেষ আগ্রহ আসবে। তিনি রাজনীতিতে অংশগ্রহণ করলে তা অবশ্যই রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি করবে। আর রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। জানা গেছে, ডক্টর জুবাইদা রহমান ঢাকার 1 থেকে 2 মাসে অবস্থান করবেন। এ সময় তিনি আপাতত দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। মূলত মা ও শাশুড়ির সঙ্গে সময় কাটাবেন, তাদের যত্ন নেবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, ডক্টর জুবাইদুর রহমান শুধু জিয়া পরিবারের একজন সদস্য তাই নয়, ওনার বাবাও এদেশে প্রতিরক্ষা বাহিনীর একটি সেকশনের প্রধান ছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন। তবে কোনো অপরাধ না করেও শুধু ফ্যাসিবাদের আক্রোশের কারণে ডক্টর জুবাইদা রহমান এতদিন স্বদেশে ফিরতে পারেননি। তিনি বলেন, যখন কোনো পাখিকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয় তখন তার মধ্যে ওড়ার শক্তি যতটা থাকে, প্রফুল্লতাও ঠিক ততটাই থাকে। এর সঙ্গে অনন্তকাল উড়ে চলার একটি স্পৃহাও জাগে। সবকিছু জুবাইদা রহমানের মধ্যে এখন বিদ্যমান বলেই এতদিন পরেও তিনি দেশে আসতে যাচ্ছেন। এতে তিনি যেমন আনন্দিত, উৎফুল্ল, বিএনপি নেতাকর্মীরাও তেমনই উৎফুল্ল হয়েছেন। একই সঙ্গে তাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এক প্রশ্নের জবাবে আলাল বলেন, জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কিংবা তাদের পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার। যদি তিনি আসেন তাহলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষ দারুণভাবে খুশি হবে। সেক্ষেত্রে নেতৃত্বে যে গুণাবলী জিয়া পরিবারের সদস্যদের মধ্যে বিরাজমান, তার সঙ্গে আরও একটি নতুন উপাদান যুক্ত হবে। বিএনপির নামের সঙ্গে যুক্ত হবে সম্মানের আরেকটি পালক। এমনটা হলে এর মধ্য দিয়ে বিএনপি এদেশের রাজনীতিতে তারুণ্যকে আরও বেশি উৎসাহিত করতে পারবে এবং যুবকদের আরও বেশি এই দলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাতে পারবে। 1-11 সরকারের সময় 2008 সালের সেপ্টেম্বরে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমান চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান জুবাইদা রহমান। এরপর একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেনি তিনি। বিএনপি নেতাকর্মীরা বলেছেন, রাজনৈতিক চক্রান্তের কারণে জুবাইদা রহমান এতদিন দেশে ফিরতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে যেমন 1-11 ও আওয়ামী সরকারের চক্রান্ত ছিল, মামলা ছিল, তার সহধর্মিণীও এর বাহিরে ছিলেন না। দুদকের এক মামলায় 2023 সালে জুবাইদা রহমানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। পরে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের এই সাজা স্থগিত হয়। এরপর অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তিনি। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত 8ই জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে যান খালেদা জিয়া। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি থেকে খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। অর্ধযুগের বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া। জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারের সময় তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জুবাইদা রহমানের চাচা। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। পরে লন্ডনে ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্জন BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেছেন। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাবার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ার তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ বিএনপির।
জুবাইদা রহমান রাজনীতি সচেতন থাকলেও এখনও সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তবে স্বামী তারেক রহমানের পেছনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে গেছেন তিনি। এর বাহিরে বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রোগ্রাম সহ দু একটি সামাজিক প্রোগ্রামে তাকে দেখা যায়। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ম্যাডামকে সঙ্গ দেওয়ার জন্যই মূলত ডক্টর জুবাইদুর রহমান এখন দেশে এসেছেন। যেহেতু ম্যাডাম লন্ডন থেকে দীর্ঘ অসুস্থতার চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন, তার সেই অসুস্থতা যেন আবার ফিরে না আসে, তিনি যেন সুস্থ হতে পারেন, সেই বিষয়টি বিবেচনায় শাশুড়িকে যত্ন নেওয়ার ব্যাপারটি এখন গুরুত্বপূর্ণ। এটা হয়তো একটি প্রাইমারি কনসার্ন, তবে পেছনে একটি রাজনৈতিক চিন্তাভাবনাও থাকতে পারে। যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী এবং দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, সেক্ষেত্রে তার আগমন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি প্রাণচাঞ্চল্য আসবে। তিনি বলেন, ডক্টর জুবাইদা রহমান রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে একটি বড় গুরুত্বপূর্ণ মাত্রা দেবে। ম্যাডাম সুস্থ হয়ে আসছেন, তার পাশে পুত্রবধূ থাকছেন। এই বিষয়টি নেতাকর্মীদের নতুন করে উৎসাহ ও উদ্দীপনা দেবে, ঐক্য তৈরি করবে। ফর্মালি না হলেও এটা ইনফর্মালি একটি স্থিতিশীলতার পরিবেশও তৈরি করতে পারে। আর যদি তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন কিংবা করতে চান, তা অবশ্যই সামগ্রিক রাজনীতিতে একটি ভিন্ন মাত্রা তৈরি করবে, একটি বিরাট নতুনত্ব নিয়ে আসবে। জুবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে চিঠি। ডক্টর জুবাইদা রহমান দেশে ফেরার পর জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তার জন্য 4 স্তরের নিরাপত্তা চেয়ে গত বুধবার পুলিশের মহাপরিদর্শকের চিঠি পেয়েছে বিএনপি। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়, ডক্টর জুবাইদুর রহমান ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন। জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডক্টর জুবাইদার জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। প্রত্যাশিত 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় বলা হয়েছে, একজন সশস্ত্র গানম্যান নিয়োগ, গাড়িসহ পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা, বাসায় পুলিশি পাহারা, বাসার প্রবেশপথে আর্চওয়ে স্থাপন। জানা গেছে, দেশে ফিরে জুবাইদুর রহমান প্রথমত শাশুড়ি খালদা জিয়ার গুলশানে বাসায় যাবেন, পরে তিনি ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন।